ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে কারক আমরা পারছি না, অনেক সূত্র কি করব। তাই তোমাদের কথা ভেবে একটা সাজেশান তৈরি করেছি। তো এই সাজেশান থেকে তোমরা 100% কমন পাবে। চলো শুরু করি। সাজেশানটা আমি তথ্যের আকারে দিয়েছি, তোমরা এগুলোকে মুখস্থ করবে। এখানে প্রথমে দেখো কর্তৃকারক। 1 নম্বরে কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়। কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, যেমন গম যুক্ত ত। এটা কিভাবে প্রশ্ন হতে পারে? কৃৎ প্রত্যয় কার সঙ্গে যুক্ত হয়? ধাতুর সঙ্গে, শব্দের সঙ্গে, পদের সঙ্গে, এই রকম থাকতে পারে। তোমার যদি এটা মুখস্থ থাকে তাহলে তুমি অবশ্যই উত্তরটা লিখতে পারবে, তাই আমি তথ্যের আকারে দিয়ে দিয়েছি। এরপরে দেখো 2 নম্বর দাগে তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। তাহলে কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় আর তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়, যেমন শিবযুক্ত অন, শৈব। শিবটা হচ্ছে কি শব্দ, আর এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর আগেরটা দেখো, এটা হচ্ছে গম ধাতু প্রত্যয়, ত প্রত্যয়। এবার 3 নম্বর দাগে দেখো ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম, এটা কীরকম থাকতে পারে? ক্রিয়ান্বয়ী ড্যাশ, এটা থাকতে পারে। কিংবা বাংলা অর্থটা এইভাবে থাকতে পারে, ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্বন্ধকে কি বলে? কারক বলে। এভাবেও থাকতে পারে। এরপরে দেখো 4 নম্বর দাগে ষট কারকানি। কারক কয়টি? কারক হচ্ছে 6টি। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এরপরে 5 নম্বরের দাগে দেখো সপ্ত বিভক্তি, মানে 7টি বিভক্তি। বিভক্তি কয় প্রকার থাকতে পারে? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এরপরে 6 নম্বর দাগে দেখো সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। প্রশ্ন থাকতে পারে সম্বন্ধ পদে কী বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। বা ষষ্ঠী বিভক্তি কোথায় হয়? সম্বন্ধ পদে। যা খুশি দিতে পারে। এরপরে 7 নম্বরের দাগে সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয়। সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয়। আর দেখো কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এগুলো মুখস্থ রাখবে। এরপরে 9 নম্বর দাগে দেখো কর্তৃকারকের সূত্র কি? স্বতন্ত্র কর্তা তৎপ্রযোজক হেতুশ্চ। এটা এভাবে দিতে পারে, কর্তৃকারকের সূত্র হলো 4টা সূত্র দিয়ে দিল, কোন সূত্র তোমাকে বাঁচতে হবে। তাই কর্তৃকারকের সূত্রগুলো মনে রাখতে হবে, স্বতন্ত্র কর্তা তৎপ্রযোজক হেতুশ্চ। এরপরে 10 নম্বর দাগে দেখো স্বতন্ত্র কর্তা। এর উদাহরণটা কীরকম হবে? বালকহ পুস্তকং পঠতি। এই বালকতে দাগে থাকবে। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো তৎপ্রযোজক হেতুশ্চ। মাতা শিশুং চন্দ্রং দর্শয়তি। এই উদাহরণটা বেশিরভাগ থাকে পরীক্ষাতে, হ্যাঁ, তাই আমি তুলে দিয়েছি এখানে। এখানে মাতা পদে কী হবে? প্রযোজককর্তা বা হেতুকর্তা। আর শিশু পদে প্রযোজ্যকর্তা। প্রভু ভৃত্যেন কার্যং কারয়তি। এই উদাহরণগুলো পরীক্ষাতে দেয়, তাই আমি এখানে তুলে দিয়েছি যাতে তোমরা মুখস্থ করতে পারো। আচ্ছা, এরপরে 12 নম্বর দাগে দেখো প্রযোজককর্তায় প্রথমা বিভক্তি হয়। মনে রাখবে, মুখস্থ করে নেবে। 13 দাগে দেখো প্রযোজ্যকর্তায়, প্রযোজ্যকর্তার অপর নাম হলো হেতুকর্তা। প্রযোজ্যকর্তার অপর নাম হচ্ছে হেতুকর্তা।